বাচ্চাদের বাহানার শেষ নেই। আমার বোন খুবই কান্নাকাটি করতেছিল এক সপ্তাহ ধরে, তাকে স্কুলের সামনে মুরগির বাচ্চাগুলো সে নিয়ে আসার জন্য, কিন্তু ঘরদোর নোংরা হয়ে যাবে এই জন্য আনা হয় নাই। এখন আমাদের বিছানা মুরগির বিছানা হয়ে গেছে, বাচ্চাদের বায়নার শেষ নেই। তো আমাদের বাসায় এভাবে আলু পেঁয়াজ আনা হয়, কারণ একসাথে অনেকগুলো আনলে সুবিধাও হয়, আর 1 কেজি করে আনলে মনে হয় বেশি শেষও হয়ে যায় আর অল্প তাড়াতাড়ি টান টান লাগে। তো এইভাবে আমরা 5 কেজি করে এনে রেখে দিই। আর বাসায় যেহেতু জায়গা নাই, খাটের নিচে ছোটোখাটো বাসা আমাদের, তো খাটের নিচে বলে করে রাখতে হয়। তো আমরা বাজারে আসছিলাম এখানে টমেটো কেনার জন্য ফ্রেশ দেখে। আর এগুলো শাকগুলো কে চিনেন, আমি একটা রিল আপলোড করেছিলাম। এগুলো কলের শাক, আমাদের দেশে বাড়িতে এগুলো খুবই মজা। দেখা যায় ক্ষেত থেকে তুলে তারপরে আমরা আনতাম শুধু আগাগুলা। এখান থেকে দেখা যায় 1 কেজি কিনলে আপনার 1 পাও পাওয়া যায় না, কেটে বেছে শুধু আগাটাই খেতে হয়। তো এগুলো বাঁচতে বাঁচতে দেখা যায় অল্প একটু হয়ে যায়, কিনে লাভও হয় না। এবং এই শাকটা সবসময় দাম থাকে, এটা শীতকালীন শাক, শীত ছাড়া আপনার অন্য সিজনে পাবেনও না। তো আসলে শীতের সিজনে তো আর সবসময় গ্রামের বাড়িতে যাওয়া যায় না। এই সময় গ্রামের বাড়িতে গেলে এই ধরনের শাকসবজি প্রচুর নিয়ে আসা যায়, কিন্তু যাওয়া হয় না ব্যস্ততার কারণে। এই জন্য দেখা যায় ঢাকা শহর থেকে কিনে খেতে হয়, কিছু করার নাই। তারপরে এই শাকটা খুবই কিন্তু মজা লাগে। তো আমাদের এলাকাতে এই শাকগুলো প্রচুর খায়, মানে এই শাকটা খুবই কুচি কুচি করে কাটে লাঠি চুলা ভাজি করলে খুবই মজা লাগে। ঢাকা শহরে মজা লাগে না, তারপরেও ভালো লাগে। আর এই শাকটা শুধু শীতকালীন সবজি পাওয়া যায়। তো এখানে আমরা 5 কেজি টমেটো নিয়ে আসছিলাম এটা দিয়ে সস বানানোর জন্য। তো সস বানাবো ঠিক আছে, টমেটোগুলো কিছু নরমও ছিল। তো এটা আসলে আমার আন্টি বানাবে, আন্টি যেহেতু চাকরি করে সম্ভব না, তো এখন খেয়ে ফেলবো, আবার পরবর্তীতে কিনে তারপর এগুলো দিয়ে সস বানাবো, কিছু ফ্রিজে রেখে দিব। আর শীতকালে এইভাবে ডাটা সিম আলু দিয়ে তরকারি আনলে কিন্তু খুবই মজা লাগে। তা আমরা সাধারণত এই তরকারিগুলো ঝোল খেতেই কিন্তু বেশি মজা হয়। তো শীতকালে সব কিছুই অন্যরকম মজা লাগে। আর এই ধরনের লাউ শাকের ডোকা দিয়ে দেখা যায় শিং মাছের ঝোল বা কই মাছের ঝোল, যে কোনো কিছু দিয়ে ঝোল খেলেই মজাটা বেশি দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে। আমাদের বাসা খুবই পছন্দ করে। আর এই মশলাগুলো একটু কমও দিতে হয়। তো এখানে সাইডে আমার তরকারিটা হচ্ছে, এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজিটা কিছুই লাগে না, জাস্ট হলুদের গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলেই মজা লাগে। মিষ্টি কুমড়া ভাজি খাওয়া ভালো সবসময়। তা আমাদের বাসায় দেখা যায় মানুষজন এতই কম, দেখা যায় 1 ফালটা আনলে আমাদের পুরো সপ্তাহ চলে যায়। প্রতিদিন তো আর করা হয় না, 1 দিন 2 দিন পর খাওয়া হয়। তো খারাপ লাগে না। মিষ্টি কুমড়া বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। আগে নানু দেখতে ইলিশ মাছ দিয়ে রান্না করে, আমার সেই বাসি তরকারিটা খুবই মজা লাগে। আর আমাদের বাসায় যেহেতু মানুষ কম, আমরা দেখা যায় 2-3 পিস করে মাছ রাখা হয়। তো যখন আবার না হয় তখন দেখা যায় 2 টাইপের মাছ একসাথে বেশি করে রান্না করা হয়। মাছগুলো একসাথে বেশি করে রান্না করা হয়। বেশি করে বলতে কি, দেখা যায় মানুষ কম, পরের দিন অফিসেও নিতে হয়। আর চুলা যেহেতু গ্যাস থাকে না, সকালবেলা রান্না করা সম্ভব হয় না। তো দুপুরে রান্না করাটা আমরা রাতে খাই, আবার সকালে অফিসে, পরের দিন থাকলে পরের দিন আবার দুপুরবেলা রান্না করা হয়। তো এইভাবেই করা হয়। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন শীতকালে ধনিয়া পাতার গ্রানগুলো খুবই ভালো লাগে, ধনিয়া পাতা না দিলে তরকারির মজাটাই কম হয়ে যায়। তো এই জন্য ধনিয়া পাতাটা দিলে খুবই অন্যরকম একটা ফ্লেভার, খুবই ভালো লাগে। তো এই যে আমাদের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। আর আমার বোন এখন আমাদের বিছানার ভিতরে সেগুলো রেখে খুবই আনন্দ পাচ্ছে, কিন্তু আমাদের খুবই কষ্ট। আমাদের ঘুমানোর বিছানা, তার এখন মুরগির বিছানা হয়ে গেছে, তারপরে সে খুশি, কিছু করার না। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।